হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি জিতেশ নিয়ে চলে এলাম তোমাদের সবার জন্য নতুন আরও একখানা এপিসোড বলবো না, নতুন একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। এখন রাত বাজে ঠিক 11:30টার মতো। এখন এই সবেমাত্র গাড়ি চালিয়ে বাড়ি ফিরছি, মানে অফিসারের স্পেশাল ডিউটি ছিল, স্পেশাল ডিউটি দিয়ে এই মাত্র জাস্ট বাড়ি ফিরছি। এখন এই জাস্ট এয়ারপোর্টের দিকে ঢুকলাম, 2.5 নম্বরের দিকে ঢুকলাম। তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আজকে। সেটা হচ্ছে এয়ারপোর্টের দিক থেকে যখন তোমরা নতুন বানানো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠবে, সেটা দেখতে ঠিক কেমন হবে, মানে যেটা মানে নতুন যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা জয়েন্ট হয়েছে কল্যাণী রোডের সঙ্গে, সেইটা ঠিক কেমন হয়েছে। এখন তোমরা এয়ারপোর্টের দিক থেকে সরাসরি কল্যাণী রোডে উঠে যেতে পারো। চলো দেখাই সেটা। 2.5 নম্বর সিগন্যাল এসে গেলাম, দেখা হচ্ছে নতুন রোডটা। 2.5 নম্বর সিগন্যাল থেকে বেরিয়ে পড়লাম। এবার চলো দেখা হবে নতুন বানানো যে বেলঘরিয়ার সাথে কল্যাণী রোডের কানেক্টটা কীরকম হয়েছে সেটা তোমাদের দেখাবো। এই 2.5 নম্বরের দিক থেকে বেরিয়ে সবে যশোর রোডে উঠলাম। এবার কোনা থেকে মোড়ে বা দিকে দক্ষিণেশ্বর দিকে যেরকম মোড় নেয় রাস্তাটা, সেদিকে আমি মোড় নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা মোটামুটি আজকে রাস্তা ফাঁকাই আছে। এই বাদিকে ইন্ডিকেটার ফেলে দিলাম, এই বাদিকে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখো সোজা গেল বিরাটি, এই বাদিকে নিয়ে নিচ্ছি। এই বাদিকে রাস্তাটা, এটা তোমরা প্রায়শই চিনে থাকবে। এটা আমরা রোজকার যাতায়াতের পথ এটাই। এই আস্তে আস্তে বেলঘরিয়া ব্রিজের দিকে উঠে যাচ্ছি, মানে যেটাকে তোমরা অনেকে দিল্লি রোডও বলো, সেই দিল্লি রোড। আর আমি এটাকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বলে থাকি, কেননা এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েই, এটা আলাদা করে দিল্লি রোড না। যেহেতু এটা দিয়ে গিয়ে সোজা দিল্লি রোড কানেক্ট হচ্ছে, বম্বে রোড কানেক্ট হচ্ছে, সেই জন্য তোমরা অনেকে এটাকে দিল্লি রোডও বলে থাকি। এই উঠে গেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড, তোমরা যেটাই করে থাকো। তো বন্ধুরা দেখতে থাকো নতুন এই ছোট্ট ভিডিওটা। মনে হলো বাড়ি যাওয়ার পথে এটা বানাই তোমাদের জন্য, যে এয়ারপোর্টের দিক দিয়ে তোমরা যদি কল্যাণী যেতে চাও, তাহলে এখন তোমাদের এটা নিচ দিয়ে বিরাটি হয়ে পাঠানপুর হয়ে যে আমরা আগে যেতাম, সেই রুটটা এখন আর তোমাদেরকে অ্যাভেল করতে হবে না। তোমরা ডাইরেক্ট এটা থেকে গিয়ে কল্যাণী রোডে উঠে যেতে পারবে। বেলঘরিয়া রাস্তাটা একটুখানি খারাপ আছে, তো যাই হোক নতুন রাস্তাটা বানিয়েছেও খুব দারুণ, মানে কি বলবো। হাই রোড তো দেখেছি অনেক রকম, এটা জাস্ট মানে ভাবা যায় না। কিছুদিন মুহূর্তের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেল মোটামুটি। দুর্গানগর রেল ব্রিজ পার হয়ে গেছি, আর জাস্ট একটুখানি গেলেই আমাদের ডান দিক রাইট টার্ন নেব আমরা।
আজকে আচ্ছা আশা করি রাস্তা খালি আছে, খুব একটা ভিড় নেই আজকে অন্য দিনের মতো। জাস্ট লরিটা ছেড়েছে, এটাই জাস্ট। কী করবো বলো, আমরা তো ড্রাইভার মানুষ, আমাদের রাত বলো দিন বলো সব সমান। কখন আমাদের দিন গড়িয়ে শেষে দিন পার হয়ে রাত হয়ে যায়, বিকেল হয়ে যায়, রাত্রির ওভারনাইট হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আমাদের টাইমের তো কোনো মাপাত নেই, যখন আমাদের ডাকে, যখন আমাদের কাজ করে আমাদের যেতেই হবে। তোমরা অনেকেই ভাবো ড্রাইভার মানেই কি না কি, কিন্তু দেখো তা একটু জাম মোটামুটি লেগেছে মনে হচ্ছে, খুব সম্ভব রাত্রিবেলা তো, যেহেতু ওখান দিয়ে ক্রসিং হচ্ছে দুটো রাস্তা, একটা সোজা দক্ষিণেশ্বর যাচ্ছে, ডান দিকে আমরা সোদপুরের দিকে চলে যাব, তাই জন্য একটু লম্বা জাম লেগেছে। দেখা যাক কি হয়। বেশিক্ষণ থাকে না যদিও ওই রাস্তাটায়, অল্পক্ষণ থেকেই জামটা কেটে যায়। আচ্ছা, জাম কাটছে, আস্তে আস্তে এগোবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। অবশেষে চলে এলাম। একটুখানি আজকে কী হলো, আজকে ইউ টার্ন করতে হলো কিছুটা, কেন যেখান থেকে রাইট টার্ন নেওয়ার ইচ্ছে মানে ব্যাপারটা ছিল, সেই জায়গাটাতে আজকে পুলিশ হয়তো রাত্রিবেলা কম আছে, সেই জন্য আজকে রাত্রিবেলা ওই জায়গাটা ব্লক করা আছে। এই দেখো বাঁদিকে ইন্ডিকেটার ফেলে দিলাম, এবার বাঁদিকের লাইনটা আমরা ধরে নিচ্ছি। দেখো সব গাড়িগুলো বাঁদিকেই ইন্ডিকেটার দিয়েছে। এবার এক এক করে আমি বাঁদিকে ঢুকে যাব। এই হচ্ছে আমাদের নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে এয়ারপোর্টের দিক থেকে কল্যাণীর দিকে যাওয়ার। এই যে উঠে গেলাম নতুন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখতে থাকো বন্ধুরা, রাস্তাটা নেহাতি খুব দারুণ রাস্তা, মানে এখনো আসার দিকটা চালু হয়নি, মানে আমাদের সোদপুরের দিক থেকে এয়ারপোর্টের দিকে আসার যে লেনটা এখনো চালু হয়নি। জাস্ট একটা বাড়ির জন্য এটা কেস চলছে, সেই জন্য এটা বন্ধ রয়েছে, কিন্তু এয়ারপোর্টের দিক থেকে কল্যাণী যাওয়ার জন্য যে লেন দরকার সেইটা পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। মানে যেটা তোমরা আগে দেখেছো যে উদ্বোধন হয়েছে, সেইটাই আজকে একটু সুযোগ পেলাম তোমাদের সাথে শেয়ার করা, তাই জন্য বাড়ি যাওয়ার পথে এই ভিডিওটা বানাতে যাচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে বলতে অবশ্যই ভুলবে না। তা দেখো রাস্তাটা খুব দারুণ রাস্তা বানিয়েছে, একদম ঝা চকচকে রাস্তা যাকে বলে। আর এই রাস্তাটা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নয়, সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু রাজ্য সরকার নিজের গাঁটের টাকা খরচা করেই বানিয়েছে। অনেকের এটা ভুল ধারণা থাকতেই পারে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার যৌথ গভর্নমেন্ট উদ্যোগে তৈরি, কিন্তু এটা একদমই নয় বন্ধুরা। এই রাস্তাটার যে পুরো বরাদ্দ, এটা টোটালটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কাঁধে নিয়ে করতে হয়েছে, যার জন্য একটু সমস্যা হয়েছে বানাতে। কিন্তু যারা বদনাম করার তারা বদনাম করবেই, সে তুমি তাদের মুখের সামনে কোটি টাকা যা দাও না কেন, বদনাম তারা করবে। কিন্তু একবার ভেবে দেখো যে এত লম্বা একটা রাস্তা, যেটা আমাদের এই দিকে খুব প্রয়োজন ছিল। কল্যাণী রোড যখন আগে সিঙ্গেল ছিল, মানে এমনি নর্মাল কল্যাণী রোড ছিল, মোটামুটি রাত্রিবেলার দিকে যেতে যে কোনো ছোটো গাড়ি হলে তো কোনো পথই ছিল না, বড় গাড়ি হলেও মোটামুটি রেংতে রেংতে চলতে হতো, কেন বেশি খুব একটা হ্যাভক স্পিড তোলা যেত না। এত সরু কিছু কিছু জায়গায় ওভারটেক করা যেত না। আর এখন এই রাস্তাটা 3 লেনের রাস্তা বানিয়েছে বর্তমানে, এক এক দিকে 3 লেন, মানে এদিকে 3 লেন যাবে, ওদিকে 3 লেন আসবে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে একটা কি, এই রাস্তাতে এই যে মাঝখানে ডিভাইডারের মাঝখানে কাটিংগুলো, এগুলো অনেকটা দূরে দূরেই কাটিংগুলো দিয়েছে, যাতে ঘুপঘাপ করে লোকাল কোনো যে গাড়ি ঘোড়া, সাইকেল, বাইক, রিক্সা যা কিছু চট করে যাতে ঢুকে যেতে না পারে, তার জন্য অনেকটা দূরে দূরে। দেখো সেই এয়ারপোর্টের ওই নিমতা ক্রসিং দিকে যেই ব্রিজটা ধরলাম, এখনও অবধি কোনো কাটিং বা ক্রসিং নেই। সামনে দেখো একটা হলুদ লাইট ব্লিঙ্ক করছে হালকা হালকা, এই একটা জায়গাতেই একটুখানি কাটিং হয়তো আছে।
কিন্তু রাত্রিবেলা এখানটাতে কোনো, এখানে দিনের বেলা সিগন্যাল থাকে কিন্তু রাত্রিবেলা এখানে কোনো কিছু থাকে না, পুরো এই দেখো এই যে পুরো ক্লিয়ার করা থাকে। আর জাস্ট দেখো 3 মিনিট মতন আমার হয়তো লেগেছে, মানে ওই নিমতা ক্রসিং মোড় থেকে এই অবধি আসতে মোটামুটি 80-তে চালিয়েছি, 3 মিনিটের মতন লাগলো আমার এইটুকু জায়গা পার হতে। এই জাস্ট এই যে আরেকটা ব্রিজে উঠছি, এইটা হচ্ছে টালিভাট্টার উপরের থেকে যে ব্রিজটা, মানে যে রাস্তাটা বাঁকড়ার দিকে গেল, বাঁকড়ার মোড়ের দিক থেকে যে ডান দিকে বাঁকড়া গেল, সেই উপরে ব্রিজটা এখন উঠলাম। এই ব্রিজটা থেকে নেমেই আমি আমাদের সোদপুরের দিকে ঢুকে যাব। ভিডিওটা যদিও সোদপুর থেকে বাঁদিকে, যখনই আমরা সোদপুর মোড় থেকে ঢুকবো, সার্ভিস রোডে ঢুকে যখনই বাঁদিকে লেফট টার্ন নিয়ে নেবো তখন ওখানে এন্ড হয়ে যাবে। বাকি রাস্তা তো তোমার আমার সবার চেনাই, শুধু এই রাস্তাটা দেখাবো বলেই আমার এই ভিডিওটা করা। দেখো দূরে তোমরা দেখতেই পাচ্ছ যে সবুজ কালারের বোর্ড দেখা যাচ্ছে। আমি অলরেডি লেফট টার্ন ইন্ডিকেটার ফেলে দিলাম, কেননা আমার ডেস্টিনেশন এসে গেছে। আমি আমার লেফট ডাইরেকশন অনুযায়ী আমি আমার গাড়িকে লেফট ডাইরেকশনেই নেব। আমার বাড়ি সোদপুর এসে গেলাম। এই যে বন্ধুরা সোদপুর ঢুকে গেলাম। এটা হচ্ছে ব্রিজের তলা দিয়ে সার্ভিস রোড, মানে এটা দিয়ে তোমাদেরকে সোদপুরে ঢুকতে হবে বা মধ্যমগ্রামের দিকে যেতে গেলে এটা দিয়েই ঢুকে ডান দিকে রাইট টার্ন নিতে হবে। এই যে মোড়াগাছা মোড়, দেখো লাইট ব্লিঙ্ক করছে। এবার এখান থেকেও আমার লেফট ইন্ডিকেটার ফেলা আছে। এখন রাত্রিবেলা তো এখন মোটামুটি পুরোটাই খালি। এসে গেলাম মোড়াগাছা। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, মোড়াগাছা থেকে যে ঢুকে গেছি, ভিডিও কেমন লাগলো তোমাদের সবার বলতে অবশ্যই ভুলবে না। আর ভালো লাগলে আমাকে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, যদি পারো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে একটু আপগ্রেডেশন করতে পারি। তোমাদের সবার জন্যই তো করা। যদি আমরা একটু রসদ পাই তাহলে আরেকটু জাগতে আমাদের সুবিধা হয় না, আরেকটু ভালো কন্টেন্ট বানাতে। চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা কোনো মিনি বা শর্ট ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।